বাড়ি কোথায় ছিল? এখানে তো জায়গা কিনে শুনলাম 25,000 টাকা কাটা করে। আগের বাড়ি তোমার কোথায় ছিল? আগে ছিল বরিশালে, বাংলাদেশে। বাংলাদেশে। শিয়াল দেখুন, দেখুন শিয়াল একটা দুটো। এইটা একটা মুখ আসতো, হ্যাঁ এর ভিতরে একটা দিয়ে দেবে এরকম আচ্ছা, দিয়ে এটা তেরে নাগালি রয়েছে বাবুই পাখির বাসা। দেখুন একটা দুটো নয়, কয়েকশো বাবু। তো বন্ধুরা দেখুন, এই যে রাস্তাটা, এটাই কিন্তু গ্রামের মেন রোড। এইটা হচ্ছে গ্রামের রাস্তার অবস্থা। সাইড দিয়ে কোনো রকমে পার করে কিন্তু আমরা যেতে চাইছি গ্রামের ভেতরে। দেখুন তোমরা কি এই গ্রামটাতেই থাকো? মিলনগড়ে থাকো? ও, আর এইখান আমাদের বাড়ি জিরাটে। তোমরা কি এই গ্রামেই থাকো? তো এই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করো? আর রাত্রেবেলা হলে কিভাবে যাও? এইভাবেই যাও? বাপরে, তো ভয়ানক অবস্থা। ও, তার মানে বাজার টাজার ওখানে তো নেই, সব তো ওই পারে। এইভাবেই যেতে হয় রোজ? না, তোমার বাড়ি কি ওই গ্রামে না ওইদিকে? ও, তুমি ওখানে কি চাষ করতে যাও? ও, চাষ করতে যাও? ও, জায়গা আছে। দেখুন সুন্দর বক উড়ে যাচ্ছে। আর ওই দেখুন ফিঙে পাখি উড়ে গেল, ফিঙে পাখি। আরও অনেক রকম পাখি দেখুন, আকাশ থেকে কত রকম পাখি উড়ে যাচ্ছে। আর চারিদিকে সবুজ আর সবুজ। এর মাঝখানেই রয়েছে এই বাংলাদেশি হিন্দুদের গ্রাম। গোটা 10 পরিবার কিন্তু এখানে বসবাস করে। আর এবার এখান থেকে লাস্ট কিভাবে যাব সেটা আমি বুঝতে পারছি না। তো সাইড থেকে রাস্তা রয়েছে, কোনো ক্রমে জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আগের ভিডিওতে এই বাড়িটা আপনাদের দেখিয়েছিলাম, যে এই বাড়ির লোক কিন্তু এখানে এখন আর থাকে না। বলেছিলাম যে এরা এখান থেকে চলে গেছে ওপার বাংলায়, কিন্তু এখনও ফিরে আসেনি। সামনে যে বাড়িগুলো রয়েছে সেখানে বেশ কয়েকটি পরিবার রয়েছে, সেদিকটা আমরা যাব ধীরে ধীরে। দেখুন এই বাড়িটা কিন্তু কোনো লোক থাকে না। আমরা ভেতরে ভেতরে যাচ্ছি ধীরে ধীরে। এবার রাস্তাটা একটু এখন ভালো হয়েছে আগের থেকে। আগে যেমন প্রচণ্ড কাদা ছিল, এখন সেই ধরনের কাদা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, একটু কম। অপেক্ষাকৃত ওদিকের তুলনায় এদিকে কাদাটা কিন্তু একটু কম। আমি একটা শিয়াল দেখতে পেয়েছি। দেখুন গ্রামের ঢুকতেই আমি ভালো করে যদি জুম করি, চলে গেল শিয়ালটা। আমি জাস্ট পিছন পিছন যাব। দেখুন একটা শিয়াল রয়েছে এখানে, আমি দেখতে পাই নাকি শিয়ালটাকে। আস্তে আস্তে যাচ্ছি ভিতরে। গ্রামের অবস্থা দেখুন বন্ধুরা, শিয়ালটা এখানেই ছিল, দিকটা ছিল শিয়ালটা। ওই দেখুন যাচ্ছে, ওই দেখুন বন্ধু, ওই দেখুন, ওই দেখুন শিয়ালটা আছে। ওই বন্ধুরা একগুচ্ছ শিয়াল রয়েছে ভিতরে, একগুচ্ছ শিয়াল। এ ঠাকুমার সাথে আমরা কথা বলেছিলাম, সেই ঠাকুমার বাড়িতে কিন্তু আমরা চলে এসেছিলাম। ঠাকুমার ঘরে রেডিও আছে, সেই রেডিও কিন্তু বর্তমানে খুঁজে পাওয়া যায় না। ঠাকুমার কাছে রেডিও আছে, আর এইটা হচ্ছে ঠাকুমার সেই ঘর। এই আমাদের ঠাকুমা দাঁড়িয়ে আছে, এই ঠাকুমা দাঁড়িয়ে আছে, এই কাঠ জমা করেছে, কারণ বর্ষাকালে এই কাঠে কিন্তু ভরসা। আর দেখুন সুন্দর গান বাজে রেডিও। এই ঘরটিতেই ঠাকুমা থাকেন। দেখুন একটি চৌকি রয়েছে, আর তেমন কিছু আসবাবপত্র নেই। আর যে বাড়ির যে শান রয়েছে সেটা কিন্তু মাটির। দক্ষিণমুখী একটি জানলা রয়েছে, রাতের বেলা ফ্যান চালাতে হয় না, এই জানলা দিয়ে হু হু করে হাওয়া কিন্তু ভেতরের দিকে আসে। ঠাকুমার ঘরের ঠিক পাশেই আর একটি ঘর রয়েছে, এটিও কিন্তু টিনের তৈরি একটি বাড়ি। আর বাড়িগুলো খুবই সুন্দর, দেখুন একদম বাংলাদেশি কায়দায় তৈরি করা হয়েছে এই ঘরগুলি। আর বাড়ির সামনে একটি ছোট মতন ঘর রয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি এটা কি, ভেবেছিলাম ছাগলের ঘর, কিন্তু পরে জানতে পারলাম এটি একটি রান্নাঘর। তো চলুন এই ছোট্ট রান্নাঘর, যার হাইট হয়তো 3 থেকে 4 ফুট হবে, তার মধ্যে কিভাবে মানুষজন রান্না করে সেটা একবার দেখিনি। রান্নাঘর শুধুমাত্র বাঁশের চটা দিয়ে এই রান্নাঘরটি বানানো হয়েছে। তো দেখুন রান্নাঘরের যে হাইট সেটা এক মানুষও নয়, তার থেকেও ছোট, নিচু হয়ে ভিতরে ঢুকতে হয়। আর রান্নাঘরটা দেখুন একদম ইউনিক কিন্তু, আর মাটির উনুনে রান্না করা হয়।
এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি বয়স্ক জেঠিমার বাড়ি। ইনিও কোনো এক সময় বাংলাদেশ থেকে দেশে চলে এসেছিলেন। তিনি কাঁথা সেলাই করছেন, ওই কাঁথা সেলাই করেই কিন্তু তিনি জীবিকা নির্বাহ করেন। চলুন তার সাথে একটু কথা বলে নিই। দাঁড়ার সাপ এই উঠোনে চলে আসে বাড়িতে? আসে, আমি ওদিকে বসে দিছি, হ্যাঁ। একদিনে বসিয়া করে মুড়ি খাচ্ছি, হ্যাঁ। আমার পিঠের উপর দিয়ে আসতেছি। পিঠের উপর দিয়ে সাপ? ও হ্যাঁ, আমি ওই এই দিক ফিরে বসে দিছি, ওই হিন্দে উঠছে। আচ্ছা। কিনারে আমি বলে চাইছি, দেখি আমার গতর ঠান্ডা এরম মোটা দাঁড়াইছে, ঘরে ভেতর ডুইয়ে কোনো জায়গায় না বাইরেছি। ঘর ছিল না, এই ঘরটা ছিল না। এই ঘর ওই দিল্লিতে কাজ করে জল পড়তো, ওই টালির তলে থাকতাম, ভাঙা বেড়া গেড়া ওই যে দেখ না খড়ির বেড়ায় থাকতাম। সেই ওই যে সাপে 8 বছর জলে তলাই গেছে, সেই উঁচুর পার বসিয়ে দিয়েছি, সেই সহির পার। আর সাপ কিলকিলে এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে এই ঘরে জল বাসি গেছিল, 1 গিরে জল। এই তোমার আগের বছর? হ্যাঁ, এই যে গেলে বর্ষালে কোনো জল উঠে যায়? হ্যাঁ, 1 গিরে জল। সেই এই ঘরটাও জল, ওই যে ওরাও আছে, ও জল আমাকে কয় এই যে গেল গেল গেল। এই সাপের জলাই হেসে বলে যা কাজ করে আসবো। শুধু কি দাঁড়ার সাপই না বিষাক্ত সাপও আছে? ও হয় যে চন্দ্রমোড়াও আছে, ওইটা কামড়াইলে মানুষ বাঁচে না, ওগুলো আছে ছাপা ছাপা। শুনেছিলাম কিছুদিন আগে মিলনপুরে একটা মেয়ে মারা গেছিল চন্দ্রমোড়ার কামড়ে। হ্যাঁ, এই যে জায়গায় কামড়াইছিল। আবার ওই যে সাপ আছে, ওই যে হেলি সাপ। আবার ওই যে আর এক পদের সাপ আছে কালাই, ওই যে কালাচ। হ্যাঁ, খই কুকুর সাপও আসে। জল হইলে তো বাগানে তো এদিকে আসে। আর শিয়াল উঠোনে আসে? শিয়াল? হ্যাঁ, এই যে একটু পরে আসবে, তুমি একটু সন্ধান। আসার সময় দেখলাম 2টো শিয়াল দৌড়চ্ছে। 2টো মোটে কতটা বাচ্চা বুচ্চা নিয়ে আসার জন্য এই উঠোনে চলে আসে। ওরা খায় কি শিয়াল এখানে? ও কাকড়া কুচে খুঁজে যে জলে। তোমাদের উপর আক্রমণ করে না কখনো? মানুষ দেখলে একা পাইলে কখনো আক্রমণ করে না? হ্যাঁ, দাওয়াই দেয় না? দাওয়াই কি বড় মানুষ দাওয়ায় না, ছোট মানুষ দাওয়ায়। তুমি কি তোমার জন্ম কি এদেশে না বাংলাদেশে? তোমার জন্ম এই দেখি ওই বাংলাদেশে, এই তোমার কুচবিহারে। কোচবিহার, হ্যাঁ। আর এইখানে তো আমি শুনলাম ঠাকুমা বাংলাদেশ এসেছে, অনেক লোক আছে যারা সবাই বাংলাদেশ এসেছে। বাংলাদেশ তো অনেক দিন আইছি, অনেকদিন, আমরাও অনেক দিন ধরে আইছি। তারপরে এসে আমি সংসারে থাকতে বয়স হয়ে গেল, বাইরে হেসে গেল। আমার পিছিয়ে নিয়ে গেছিল মুসলমানে। তার হেসে আমার বাবা কি যেতে আমার মাইদারও নিয়ে যাবে। আমার 16 বছরের সময় আমার ভাই, ছোট ভাই, এর আমি এই দেশে চলে গেছি। তাই জন্য এখনো বেঁচে আছো? বেঁচে রয়েছি। আমার তাছাড়া ও কাকি দিদি তুই বাড়ি থাক, আমি কাজে যাই। তারপর একজন ফোরম্যানের সাথে গেছে, যাইয়ে সে বিশেষ করে দিয়েছে, এখানে বাইরে কাজ টাজ করে। সে কেনালে থাকতাম, কেনালের তা সেই কুচবিহারে একটু জায়গা রাখলাম, ওই বাড়িতে একটু পয়সা করে দিয়ে। তাহলে এই জায়গায় থাকতে আমার ভালো লাগে? ভালো বলে না, শোন দাদা, ভাই বলতে কয় শ্যাল তুই এই বসিস নেই, জ্বালাইতে নিয়ে সংসারে রয়েছিস। হ্যাঁ, এখন কিনে মানুষ দেখো না, মা বাবার বাড়তে নেয় মেয়েরা, ওই জন্য এসে আবার। আচ্ছা, তোমরা বাজার করো কিভাবে? এই যে কাদা রাস্তার মধ্যে যাও কিভাবে? কাদা, আরো কাদা হবে রে বাবা, 1 গিরে জল। এই যে খাবার জল, ওই কটারে টানতে যাবো, এই সমানই জল। সেই জল ডেঙিয়ে তোমরা সব আনতে যাও? হ্যাঁ, কুচ্চা দিয়ে যাইতে পারবো না। বাপরে বাপ। রাতের বেলা তো তাহলে কেউ বেরোয় না এখান থেকে? না। আর যদি রাতের বেলা কারো শরীর খারাপ হয় তখন কিভাবে তোমরা ডাক্তারখানায় যাও? মানে এই দিক দিয়ে ঘুরে যাবো, এই দিক দিয়ে ঘুরে ওই রাস্তাটাও তো দেখলাম কাদা। হ্যাঁ, মানে এইভাবেই তোমাদের চলছে দিন? চলছে। কি এরবো রাগ করে হেসে এই যে 1 কাটা জায়গা রাখছি, যে বুঝার। এটা কত টাকা দিয়ে কিনেছিলে এই জায়গাটা? 25,000 দিয়ে। 25,000 টাকা দিয়ে? এই খাসের জায়গা তো। এগুলো সবই সরকারের জায়গা, তাই তো? সবাই জায়গায় সরকারের জায়গা তো। আর এই যে এই কল কি খাওয়ার তো জল? না, আর জল খাওয়া যায় না, কল বসাইছি আমরা ওটা। আপনাদের যে খাওয়ার জল কোথা থেকে পান? ওই উপরে তাই। ওই অনেক দূর থেকে তো এই কাদা রাস্তা দিয়ে হেঁটে যান? হয়, কাদা রাস্তা দিয়ে যাই। কি করে যান? এই কাদা রাস্তাতে প্রচুর কাদা তো দেখলাম রাস্তায়। যাই কষ্ট করে, খাইতে হইলে যাইতে হইবে না বাবা। এই গ্রামে একটাও খাওয়ার জলের কল নেই? না, বর্তমানে পাইপ বসাই গেছে। আচ্ছা। ঠাকুমা এই সন্ধ্যের সময় রুটি এবং চা বানাচ্ছে কাঠের উনুনে। 100 বছর বয়সী এই ঠাকুমা এখনও জীবন সংগ্রামে লিপ্ত। কোনো রকমে কাঠ দিয়ে রান্না করে খাচ্ছে। তার একার সংসার, কত কঠিন জীবন। ঠাকুমা রুটি কখন খাবা? রুটি রাতে খাবা?